আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। নিয়ে আসলাম আপনাদের সম্মুখে শীতকালীন সবজি আলু চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আপনারা এই সময়টাতে জমিতে কিভাবে আলুর বীজ বপন করবেন এবং আলু গাছের মধ্যে কখন কী সার ও সেচ ব্যবস্থাপনা প্রয়োগের মাধ্যমে গাছে অধিক ফলন পেতে পারবেন। আশা করছি ভিডিওটি দেখে সাথে থাকবেন। আলু চাষের জন্য উঁচু ও মাঝারি উঁচু জমি নির্বাচন করতে হবে। যেখানে সেচ ও নিষ্কাশনের ব্যবস্থা আছে সে সকল জমি নির্বাচন করতে হবে। উর্বর দোআঁশ এবং বেলে দোআঁশ মাটি আলু চাষের জন্য উপযোগী। শুরুতেই 2 থেকে 3টা চাষ দেব। শেষ চাষের পূর্বে বিঘায় টিএসপি 15 কেজি, এমওপি 20 কেজি, গোবর সার 1200 কেজি। এছাড়া আপনারা জিঙ্ক সালফেট 15 কেজি এবং জিপসাম 15 কেজি প্রয়োগ করুন। এই সারগুলা জমিতে ছিটিয়ে দেওয়ার তার ঠিক 1 সপ্তাহ পর আবার 2 থেকে 3টা আড়াআড়ি চাষ ও 2টি মই দিয়ে জমির মাটিগুলো একেবারে ঝুরঝুরা করে নেবেন। আলু চাষের উপযুক্ত সময় হচ্ছে বাংলা অগ্রহায়ণ মাস তথা ইংরেজি নভেম্বর মাস। এই সময়টাতে আপনারা বাজার থেকে যেসব উন্নত জাতের আলুর বীজ কিনে আনবেন, বীজগুলা কিনে আনার পর আপনারা ঘরের ছায়াযুক্ত স্থানে 1 সপ্তাহ বীজগুলা রাখবেন। আলুর বিভিন্ন জাত রয়েছে যেমন হীরা, আইলসা, প্রেটুনিস, মোল্টা, ডায়ামন্ড, কার্ডিনাল, মন্ডিয়াল, কুপুরি সিন্দুরি, চমন, দিরা ইত্যাদি বিভিন্ন জাত রয়েছে। যেকোনো একটা জাত বেছে নেবেন। বড় সাইজের যেগুলা রয়েছে সেগুলা অর্ধেক বা 3 টুকরো এভাবে করে নেবেন। প্রত্যেকটা অংশের মধ্যে 2 থেকে 3টি চোখ থাকে এরকম টুকরো টুকরো সাইজ করে নেবেন। আলু সাধারণত সারি তৈরির মাধ্যমে জমিতে চাষ করতে হয়। এক সারি থেকে অন্য সারির দূরত্ব আপনারা 60 থেকে 70 সেন্টিমিটার দূর সারি প্রস্তুত করবেন এবং একটা বীজ থেকে অন্য বীজের দূরত্ব আপনারা 40 সেন্টিমিটার দূর একটা আলুর বীজ পুঁতে দেবেন। 2 থেকে 3 ইঞ্চি গভীরে প্রত্যেকটা আলুর বীজ পুঁতে দেবেন। বিকেলবেলা অবশ্যই আলুর বীজগুলা পুঁতে দেবেন। আলু চাষে অধিক ফলন পেতে বা বিভিন্ন ছত্রাকের হাত থেকে রক্ষা করতে আপনারা জমিতে বীজ বপনের 10 দিন পূর্বে বিঘা প্রতি 10 কেজি ডলোচুন ছিটিয়ে দেবেন। এতে করে ছত্রাকের হাত থেকে গাছগুলা রক্ষা করতে পারবেন। বীজ বপনের পরপর অবশ্যই মাটি দিয়ে এভাবে ঢেকে দেবেন। আলুর বীজ বপনের 7 থেকে 10 দিনের মধ্যেই বীজ থেকে চারা উঠে যাবে। আলু হচ্ছে আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ ফসল, যা ধান ও গমের পরই এর স্থান। শীত মৌসুমে এই পুরো নভেম্বর মাসে আমরা আলুর বীজ বুনে দিতে পারি। আলুর গাছগুলা জমিতে বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বিভিন্ন ধরনের আগাছার উপদ্রব দেখা দেয়। তো আপনারা জমিতে আগাছা দেখা মাত্রই সেই সব আগাছা জমি থেকে তুলে ফেলবেন, কারণ এই সকল আগাছা থেকে জমিতে বিভিন্ন ধরনের পোকার উপদ্রব দেখা দেয়। এছাড়া আপনারা জমির সারের যে মধ্যখানে মাটিটা সেগুলা 10 দিন পর যে কোনো নিড়ানি দিয়ে কুড়ে দেবেন। চারার বয়স যখন 20 দিন হবে তখন আপনারা জমিতে যে সকল সার প্রয়োগ করবেন, শুরুতে যে সারটা প্রয়োগ করেছি এটা হচ্ছে টিএসপি সার। এই সারের পরিমাণ আপনারা বিঘা প্রতি 15 কেজি এই টিএসপি সার ছিটিয়ে দেবেন। এই সারটা আপনার চারা গাছকে শিকড় গজাতে সাহায্য করবে। তারপরে যে সারটা প্রয়োগ করছি বিঘা প্রতি আপনারা 20 কেজি এমওপি সার ছিটিয়ে দেবেন। এই এমওপি সার বিভিন্ন ধরনের পোকার উপদ্রব থেকে চারা গাছকে রক্ষা করবে এবং চারা গাছের যে পটাশিয়ামের ঘাটতি রয়েছে সেগুলো দূর করবে। পরিশেষে যে সারটা প্রয়োগ করছি এটা হচ্ছে ইউরিয়া সার। এই ইউরিয়া সার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকায় চারা গাছকে খুব দ্রুত বৃদ্ধি করাবে এবং শাখা প্রশাখা বের করতে সাহায্য করবে। তো প্রতি বিঘা জমিতে আপনারা 40 কেজি ইউরিয়া সার, এই সব কয়টা সার আপনারা সারির মধ্যখানে জমিতে ছিটিয়ে দেবেন। আলু গাছের মধ্যে শুধুমাত্র একটিবার সার দিলেই যথেষ্ট, অর্থাৎ চারা গাছের বয়স যখন 20 থেকে 25 দিন বয়স হবে তখন আপনারা শুধুমাত্র একটিবার এই সারগুলা প্রয়োগের মাধ্যমে আপনার গাছে অধিক ফলন ধরাতে পারবেন। সার প্রয়োগের পর আমাদেরকে যে কাজগুলা করতে হবে, অর্থাৎ চারা গাছের সারের মাঝখানে যে মাটিগুলা রয়েছে সেগুলা যে কোনো কোদাল বা নিড়ানি দিয়ে এভাবে করে নিতে হবে। তারপর পরই সারের মধ্যখানে যে মাটিটা রয়েছে সেটা দিয়ে গাছের গোড়ার দিকে আইল তৈরি করে দিতে হবে। অর্থাৎ সব কয়টা মাটি আমরা গাছের গোড়ার মধ্যে প্রয়োগ করব এবং মাঝখানে 25 থেকে 30 সেন্টিমিটার নালা প্রস্তুত করতে হবে। এইভাবে আলু গাছের মধ্যে এরকম বেলি তৈরি করার পরপর জমিতে সেচ ব্যবস্থাপনা প্রয়োগ করতে হবে। আলু গাছের মধ্যে 2 থেকে 3 বার সেচ ব্যবস্থাপনা প্রয়োগ করতে হয়।
অর্থাৎ চারা গাছের বয়স যখন 15 থেকে 20 দিন হবে তখন প্রথম কিস্তিতে সেচ ব্যবস্থাপনা প্রয়োগ করুন এবং তার ঠিক 15 দিন পরে আবার দ্বিতীয় কিস্তিতে সেচ ব্যবস্থাপনা প্রয়োগ করুন। দ্বিতীয় কিস্তিতে সেচ ব্যবস্থাপনা দেওয়ার তার ঠিক 10 দিন পরে আবার তৃতীয় কিস্তিতে সেচ ব্যবস্থাপনা প্রয়োগ করুন। এভাবে আপনারা এক একটা সারের মধ্যে আইল প্রস্তুত করে নেবেন। প্রত্যেকটা আইলের 2 থেকে 3 ভাগ সেচ প্রয়োগ করুন এবং সেচ ব্যবস্থাপনা প্রয়োগের পর আপনারা পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেবেন 3 থেকে 4 ঘন্টার মধ্যে। জমি থেকে আলু সংরক্ষণ করার 1 সপ্তাহ পূর্বে আপনারা সেচ ব্যবস্থাপনা সম্পূর্ণ বন্ধ করে দেবেন এবং বন্ধুরা আপনারা সবসময় জমিতে আলু গাছের গোড়ার দিকে যত আগাছা জন্মাবে সব আগাছা আপনারা নিষ্কাশন করে রাখবেন। এতে করে আপনার ফলনের সংখ্যা দ্বিগুণ হবে এবং এক একটা গাছ থেকে 1 থেকে 1.5 কেজি পরিমাণে আলু সংরক্ষণ করতে পারবেন। এইভাবে আপনারা আলু চাষের পরিচর্যা শুরু করুন। পরবর্তী ভিডিওর মাধ্যমে আলু চাষের অন্যান্য পরিচর্যা তুলে ধরব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।